نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن أصدق الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل. وقال النبي صلى الله عليه وسلم لا تحل الصدقة لغني ولا لذي مرة. رواه الأبو داود. সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান সত্তা মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা মোটামুটি ভাবে রমজানুল মুবারক তার নিকটবর্তী তথা দ্বার প্রান্তে প্রায় আমরা পৌঁছে গেছি। শাবান মাস তার শেষ সপ্তাহের দিকে আমরা প্রায় ধাবিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা রমজানের প্রস্তুতি যাতে পূর্ণাঙ্গ রূপে নিতে পারি সেই তৌফিক কামনা করি। পূর্বের খুতবায় যে বিষয় আলোচনা করেছিলাম, যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, কাদের উপর ফরজ করেছেন এবং কতটুকু পরিমাণ থাকলে, সম্পদ থাকলে তারা যাকাত দেবে, এবং যাকাত দেওয়ার যে ফজিলাত, যাকাত না দেওয়ার যে করুণ ভয়াবহ পরিস্থিতি সম্পর্কিত কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু আলোচনা করেছিলাম। আজ যে বিষয় আলোচনার প্রয়াস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে ফরজ করেছেন এবং এক শ্রেণীর উপর যাকাত ফরজ করেছেন এবং এক শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত নেওয়ার হকদার বানিয়েছেন। যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো, বুঝতে সক্ষম হব। যাকাত ফরজ করা হয়েছে কিন্তু যাকাত নেওয়ার লোক নাই।
তাহলে এমতো অবস্থায় আমাদের কি পরিস্থিতি হবে আমরা নিজেরাই চিন্তা করতে পারবো না। বা এমন একটা সময় আসবে মানুষ জাকাত নিয়ে ঘোরাঘুরি করবে, কিন্তু জাকাত নেবার মতো লোক থাকবে না। মানে অর্থনৈতিক পরিকাঠামো মানুষ এতটাই সচ্ছল হয়ে উঠবে। এখন তো জাকাত নেওয়ার জন্য মানুষের দ্বার প্রান্তে দরজা পর্যন্ত পৌঁছে যায়, এবং কোন সময়ে গেলে কখন গেলে তার সাক্ষাৎ পাবে, তার দেখা পাবে, সেই সম্পর্কিত তাকে ওয়াকিবহাল করে মানুষ সেখানে যায়। মানে এখনো জাকাত নেওয়ার মানুষ হন্যে হন্যে ঘুরে বেড়াচ্ছে মানুষ। কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা পরিস্থিতি আসবে যে মানুষ তখন জাকাত নেওয়ার মতো মানুষকে খুঁজে পাবে না। মানে অর্থনৈতিক পরিকাঠামো মানুষের এতটাই উন্নত হবে। যদি আমরা বিগত আজ থেকে মাত্র কয়েকটি বছর পূর্বের দিকে তাকাই, কয়েক যুগ পিছনে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পিতা কিংবা তার পিতামহদের যে অবস্থা, তাদের যে অর্থনৈতিক পরিকাঠামো, বা আমরা যাদের সন্তান, আমাদের পিতারা, তাদের পিতারা কিভাবে তাদেরকে মানুষ করেছে, কতটা কষ্টের ভিতর দিয়ে তাদেরকে মানুষ করেছে, তাহলে আমরা সেটা অবগত হতে পারবো। এবং আজকের যে পরিস্থিতি, আমরা অর্থনৈতিক পরিকাঠামো পূর্বের তুলনায় অনেক উন্নত হয়েছে। তখন মানুষের মাটির বাড়ি একটু, এটাই ছিল এক সময় তার জন্য শান ও শৌকত ও সৌন্দর্য। আজ সে জায়গায় সিংহভাগ গ্রামের সিংহভাগ বাড়ি যেগুলো পাকা বাড়ি। কিন্তু আজ থেকে বিগত কয়েক যুগ পূর্বে যে বাড়িগুলো ছিল একদম মাটির, যেগুলো আজকে আমার আপনার কাছে জরাজীর্ণ কুঠির হয়ে গেছে। তাহলে আমরা অর্থনৈতিক পরিকাঠামো কতটা দিন দিন আস্তে আস্তে মজবুত হচ্ছে মানুষের, সেটা আমি আপনি সকলেই সেটা অবগত, তথা আমরা সকলেই সেটা বুঝতে পারছি। পূর্বের খুতবায় যেটা আলোচনা করেছিলাম ইসলামের পঞ্চস্তম্ভ, তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। মানে নামাজ আদায় করো, তারপর যাকাত তোমরা দাও। তা নামাজটা যেরকম দিনে 5 ওয়াক্ত ফরজ রয়েছে, অনুরূপ ভাবে যাকাতটাও একটা নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট মাপ রয়েছে। যখন সেটা হয়ে যাবে ওটা দেওয়াটাও ফরজ। কিন্তু বড় দুর্ভাগ্য সেটা আমরা আমাদের সমাজে নামাজটাকে ইসলামের একটা খুঁটি বলে মনে করি, কিন্তু যাকাতটা যে ইসলামের একটা স্তম্ভ সেটা আমরা মনে করি না। এরকম অসংখ্য মানুষকে আপনি পাবেন যারা ওমরা করে চলে আসে, হজ করে চলে আসে, কিন্তু তারা যাকাত দেওয়ার সময় যাকাতটাকে ঠিক মতো তারা আদায় করে না। পুঙ্খানুপুঙ্খ ভাবে আদায় করতে হবে। 2 টাকা বেশি চলে যাক, তো 1 টাকা কম না, 1 পয়সা কম না চলে যায়, তাহলে কিন্তু আদায়টা হচ্ছে না, আর বাকি রয়ে যাচ্ছে পূর্ণাঙ্গ রূপে। সে কারণে আমাদেরকে জানতে হবে ঈমান কি করে নষ্ট হয়ে যায়, আমল কি করে নষ্ট হয়ে যায়, ওযু কি করে নষ্ট হয়ে যায়, এগুলো মোটামুটি ভাবে আমরা জানি। কিন্তু যাকাতের যে মাসলা, যাকাত যে একটা ফরজ, একটা ইবাদত, সে যাকাত সম্পর্কে আমরা কিন্তু এটা ওয়াকিবহাল নয়। আমরা অধিকাংশ মানুষে এগুলো আমরা ঠিকঠাক ভাবে জানি না, ঠিকঠাক ভাবে হিসাব ও নিকাশও করি না, ঠিকঠাক ভাবে আদায়ও করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেরকম আমরা নামাজের আহমিয়ত সম্পর্কে অবগত হয়েছি, তাওহীদ সম্পর্কে অবগত হতে পেরেছি, সুন্নাত সম্পর্কে অবগত হতে পেরেছি, অনুরূপ ভাবে তিনি আমাদেরকে যাকাত যেটা ফরজ, যাকাত পূর্ণাঙ্গ রূপে আদায় না করলে, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতির সময়, তখন তিনি বললেন যাকাতটা কত গুরুত্ব, কত মহত্ব এবং তাৎপর্য তারা দিতেন, কোনো পার্থক্য করতেন না। তিনি বললেন, তো যারা যাকাত দিতে অস্বীকার করবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন,
এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন চালু হয়, ওই খিলাফতের সময় কিছু মানুষ তারা যাকাত দিতে অস্বীকার করে। তখন তিনি বললেন, যারা যাকাত দিতে অস্বীকার করবে, আমার যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ আমি তাদের সাথে যুদ্ধ করব। তারা যাকাত দিতে যতক্ষণ না পর্যন্ত যাকাত আদায় না করবে, যতক্ষণ তারা যাকাত দিতে বিরত থাকবে, যতক্ষণ তারা দেবে না, ততক্ষণ পর্যন্ত আমার এর নির্দেশ জারি থাকবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের বিরুদ্ধে তারবারে উত্তোলন করা যাবে না। তারপর তিনি বুঝতে পারেন, ফিরে আসেন। তাই যাকাত একটা কত বড় গুরুত্ব, কত বড় মহত্ব, কত বড় তাৎপর্যপূর্ণ একটা ইবাদত। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার ভিতরে বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। খুদ মিন আমওয়ালিহিম, আপনি তাদের সম্পদ থেকে গ্রহণ করুন। খুদ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এবং আপনি তার মাধ্যম দিয়ে তাদেরকে পবিত্র করুন। আমরা কৃষিজ প্রধান মানুষ, দোকান, ব্যবসা, বাণিজ্য, বিভিন্ন রকম কাজ কর্ম করে থাকি। একটা জামা আমরা দীর্ঘদিন পরতে পারি না। একটা জামা একদিন, দুদিন বা 3 দিন আমরা পরতে পারি, যেহেতু এখন শীতকাল চলছে, শরীরে ঘাম আসে না, সে কারণে দুর্গন্ধ বাহির হয় না। সে কারণে একদিন বা 2 দিন বা 3 দিন আমরা যেগুলো পরে থাকতে পারি জামাগুলো, কিন্তু এই জামাগুলো পরে থাকার পরে নির্দিষ্ট একটা ময়লা আবর্জনা চলে আসে, সেটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, প্রয়োজন পড়ে। যেন ময়লা হয়েছে, ঘরমাক্ত বা দুর্গন্ধ হয়ে গেছে, এখন সেটাকে পরিষ্কার বা পরিচ্ছন্ন করতে হবে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, খুদ আপনি গ্রহণ করুন মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে। খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, যে সাদাকাটাকে আপনি গ্রহণ করুন, এবং আপনি তুতাহহিরুহুম, সেটাকে তাহারা, তাহারাত বলতা তাহারা, যে আপনি তাদেরকে পবিত্র করুন। যে তাহারা কখন করতে হয়, কখন প্রয়োজন পড়ে, যখন শরীর নাপাক হয়ে যায়, যখন গোসলের প্রয়োজন পড়ে যায়, তখন শরীরকে পবিত্রকরণ করতে হয়। এছাড়া অপবিত্র করতে হয় না। জুম্মার দিন গোসল করা মুস্তাহাব, সুন্নাত, তো সেখানে কিন্তু ফরজ নয়। তো ফরজ যখন হয়ে যায়, তখন তাকে গোসল করতে হয়, তবে সে তার নামাজ আদায় করতে পারবে, তবে সে কোরআন স্পর্শ করতে পারবে, তবে সে কাবাকে তাওয়াফ করতে পারবে, তার আগে সে পারবে না। তো তাহারা পবিত্র হতে হবে। কোরআন এটা জানতে পারলাম যে তাহারা শব্দ, হাদিসে যখন তাহারাত অধ্যায় দেখবেন, পবিত্রতা অধ্যায়, যে কোন পানি দিয়ে পবিত্র করতে পারবো, কোন পানি দিয়ে পবিত্র করতে পারা যাবে না, কোন পানি ব্যবহার যোগ্য রয়েছে, পবিত্র করতে গেলে কি করতে হবে, ফরজ গোসল করতে গেলে 3টে ফরজ রয়েছে, সেটা পালন করতে হবে আমাকে, এবং পানি, কোন পানিটা নাপাক, কোন পানিটা পাক রয়েছে, এবং কতটুকু আমাকে ধৌত করতে হবে, কতটুকু ধৌত না করলে আমার চলবে না, এটা বিস্তারিত সেখানে দেওয়া রয়েছে। তাহারা পবিত্র। এখন তারা আমাকে আপনাকে চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে যে খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তাদের সম্পদ থেকে আপনি তাদেরকে গ্রহণ করুন, করে পবিত্র করুন। আমরা বাজার ঘাট করি, ঘোরাফেরা, চলাফেরা সবকিছু করি, তো কোনোদিন যে ঠিক আছে একটা টাকা নিলাম, যে টাকাটা হয়তো মদের দোকান থেকে এসছে বলে ওই নোটটা, সেটাকে কি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি? বা যে টাকাটা ব্যাংক থেকে যখন আসছে করকরে একদম থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কিছু থাকে না, ওই টাকাটা মানুষের হাতে ব্যবহার হতে, ঘোরাফেরা চলাফেরা করতে গিয়ে কত মানুষের হাতে সে টাকাটা পড়েছে, ময়লা হয়ে গেছে। কখনো মদের দোকান থেকে টাকাটা এসছে, কখনো অন্য কোনো কেউ চুরি করেছে, কেউ জুয়া খেলেছে, কোনো কিছু করেছে, অবৈধভাবে উপার্জন করেছে, টাকায় সেটা আমি দেখছি না, কিন্তু টাকাটা ঘুরে ফিরে টাকাটা আসছে। তো টাকাটাকে কি ধুয়ে পরিষ্কার করছি নাকি? না কোনোদিন কোনো আলিম, কোনো উলামা বলেছেন
বা কোরআনের কোন মুফাসসির তাফসীর কারো কোন বলেছেন, কোন ইমাম বলেছেন যে আল্লাহ তাআলা সম্পদ এবার ধুতে বলেছেন, যে ধোবার পর তারপর আপনি ব্যবহার করবেন। তিনি তো এটা কথা বলেননি। তাই এর অর্থ কি? আপনি সাদাকা তাদের থেকে মাল নিন এবং মাল নিয়ে আপনি তাদেরকে তাদের যে মালটা রয়েছে তাহলে পবিত্র করার আগে তাহলে কি থাকে? নিশ্চয় নোংরা রয়েছে, আবর্জনা রয়েছে, বা কালি রয়েছে, কেউ না কোনো রয়েছে, মানে সেটা ব্যবহার যোগ্য নয়। আপনি নতুন কোন বাসন বা পেয়ালা থালা কোনো জায়গাতে কিনে নিয়ে এসছেন, সচরাচর মানুষ এটাই করে, ওখান থেকে আনার পর প্লাস্টিক বা বাক্সের ভিতরে থাকে, বক্সের ভিতরে থাকে, ওটাকে বাহির করার পর মোটামুটি ভাবে একবার ধোয়ার পর তারপর মানুষ ব্যবহার করে। নতুন জিনিস সেখান থেকে আসছে, এরপর সেটা ধৌত করা হচ্ছে, একটাই কারণ সেটা নতুন হলেও ব্যবহারযোগ্য নয়, নিশ্চয় অপরিষ্কার রয়েছে সেই জায়গাটায়। তাহলে এই জায়গায় আমার আপনার যে সম্পদ রয়েছে, তো এই সম্পদের ভিতর থেকে কি নোংরা আছে, কি আবর্জনা আছে, কি ময়লা আছে, বা কি দুর্গন্ধ রয়েছে, এটাকে পবিত্র করতে হবে। এই পবিত্রটা যার মাধ্যম দিয়ে করা হয় এটাকেই বলে যাকাত। যাকাত পরিশুদ্ধ করা, শুদ্ধ করা, পবিত্র করা। তার সম্পদকে ধুয়ে পবিত্র তো করা যাবে না। তার সম্পদকে পবিত্র করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে আপনাকে যে মালিকের নিসাব যে বানিয়েছেন, তার শতাংশের নিরিখে 2.5% টাকা আমাকে আপনাকে দিতে হবে। যাকাত একটা ভাগ রয়েছে। সাদাকা, সাদাকা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে সাদাকা মানে এখানে ওসরও আপনারা আসবে, যাকাতও এখানে আসবে। যে ওসর একটা ভিন্ন, ওর কোনো বছরের প্রয়োজন পড়ে না, ওর চাষের যে ফসল যে রয়েছে ওখান থেকে 18 18.5 মণ 750 কিলো হলেই ওখান থেকে আপনাকে, আকাশের পানি হলে আপনাকে বেশি দিতে হবে, যদি কেনা পানি হয় আপনাকে কম দিতে হবে, দিয়ে আপনাকে ওসরটা আপনাকে ওই সময় আদায় করতে হবে। আর যাকাতটা ঠিক হচ্ছে, একটা বছর রয়েছে 2.5% হতে হবে আমার 85 গ্রাম স্বর্ণের সমতুল্য মূল্য, কিংবা 595 গ্রাম রূপার সমতুল্য মূল্য যদি কোনো মানুষের কাছে থেকে থাকে গচ্ছিত সম্পদ, তাহলে তাকে যাকাত দিতে হবে 2.5 টাকা হিসাবে। কিংবা কিছু সোনা রয়েছে এবং কিছু তার সামগ্রিক টাকা রয়েছে, ব্যাংক ব্যালেন্সে টাকা রয়েছে, তাহলে ওই ব্যক্তিকে যাকাত দিতে হবে ওই সমতুল্য পরিমাণে গেলে। কিংবা কিছু রূপা রয়েছে এবং কিছু তার কারেন্সি, তার টাকা রয়েছে, দেশের যেটা প্রচলিত বিনিময় যে প্রথা টাকার মাধ্যম দিয়ে তার কাছে টাকা রয়েছে, তাহলে ওই ব্যক্তিকে যাকাত দিতে হবে। এখন কারোর কাছে টাকা নাই, কিছু সোনা আছে, কিছু রূপা আছে, নির্দিষ্ট সোনা 85 গ্রামে গিয়ে পৌঁছাচ্ছে না, রূপা 595 গ্রামে গিয়ে পৌঁছাচ্ছে না, তাহলে ওই ব্যক্তি যাকাত দেবে না। ওই সময় যখন তার টাকা আর বিকল্প নাই, শুধু সোনাই রয়েছে, রূপা রয়েছে, কোনো টাকা নাই, কিন্তু নির্দিষ্ট সোনা একটা আলাদা ধাতু, রূপা একটা আলাদা ধাতু, দুটো ভিন্ন ধাতু হওয়ার কারণে তারা পৃথক পৃথক ভাবে মালিকের নিসাবে পৌঁছাচ্ছে না। আর তার কাছে টাকাও, কাগজের টাকাও তার কাছে না, অন্য কোনো টাকাও তার কাছে নাই, কোনো সম্পদ তার আর নাই, দোকানের কোনো মাল সম্পদ নাই, কোনো কিছুই আর তার নাই। কিন্তু সোনা আলাদা মালিকের নিসাবে পৌঁছাচ্ছে না, রূপা আলাদা মালিকের নিসাবে পৌঁছাচ্ছে না, তখন তার যাকাত নাই। কিন্তু সোনা কিছু আছে, রূপা কিছু আছে, আর অন্য কোনো কিছু নাই, তাহলে ওই মতো অবস্থায় তাকে যাকাত দিতে হবে না। এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এত সুযোগ, এত সুবিধা করে দিয়েছেন, এরপরেও যাকাত দেওয়া আমার আপনার জন্য কষ্টকর বলে মনে করছি। আমরা যদি এটাকে মনে করতাম, তখন আমার আপনার মনে হচ্ছে যে কিছু তো সম্পদ রয়েছে আমার আপনার কাছে, কিছু মানুষের কাছে সেটাই নাই, কিছু মানুষের কাছে তো সেটাই নাই, তখন ভাবছি যে আমি যাকাত দেবো কি করে, আমার কাছে এই তো সম্পদ রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে যতটুকু সম্পদ দিয়েছেন, যেটা মালিকের নিসাব পৌঁছে যাচ্ছে, আল্লাহর কৃতজ্ঞতা তথা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা অপরিহার্য। মারা গেছেন শায়খ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, বিখ্যাত আলিমে দ্বীন বিংশ শতাব্দীর। তিনি একটা কথা বলেছেন, যেটা হচ্ছে বাংলা আবিধানিক যে অর্থ হচ্ছে এটাই, যে মানুষ হেদায়েত পাওয়ার পরেও পথভ্রষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে দুটি উল্লেখ করেছেন।
এক যে নিয়ামত তাকে দেওয়া হয়েছে, মানে এখানে আমরা যারা উপস্থিত রয়েছি প্রত্যেকের কাছে ভিন্ন ভিন্ন নিয়ামত রয়েছে, কিন্তু আমার কাছে যেটা নাই, না থাকার কারণে অপরের কাছে রয়েছে। এরপর আমার মনে বিভিন্ন রকম ভাবে আশা বা আকাঙ্ক্ষা থেকে শুরু করে বা চাহিদা বা হিংসা বা বিদ্বেষ বিভিন্ন রকম চালু হয়ে যায়। ওই মানুষের নিয়ামতের শুকরিয়া না করার কারণে সে সেখান থেকে বঞ্চিত হয়। কিংবা যে মানুষ মানুষকে তুচ্ছ বা তাচ্ছিল্য করে বা কোনো অপরাধের কারণে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকে পরিষ্কার দেওয়া রয়েছে যে মানুষের অহংকার হচ্ছে এটাই যে যখন কোনো মানুষকে নিকৃষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট, যখন কেউ কোনো মানুষকে তাচ্ছিল্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বা হেয় প্রতিপন্ন করে। এই দুটি কারণে মানুষ হেদায়েত পাচ্ছে, হেদায়েত পাওয়ার পরেও তারা হেদায়েতের রাস্তা থেকে তারা দূরে সরে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন নিয়ামতে দিয়েছেন, অধিকার করেছেন। তো আমরা সেই যে নিয়ামত দিয়েছে তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করতে পারি, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন, আমিন। সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতটা দেখবেন তাফসীর সহ দ্রষ্টব্য, বিস্তারিত ওখানে দেওয়া রয়েছে। এখন মোবাইলে বিভিন্ন অ্যাপস হয়ে গেছে, যেটা আমাদের কাছে কোরআন এবং হাদিস জানাটা পূর্বের তুলনায় এখন অনেক সহজ হয়ে গেছে। আমরা যদি ভিন্ন ভিন্ন তাফসীর কিনতে যাই, ইবনে কাসির কিনতে গেলে বর্তমানে প্রায় 2700 থেকে 2800 টাকা লাগবে। বিভিন্ন পাবলিকেশন অনুযায়ী দামের তারতম্য রয়েছে। আহসানুল বায়ান কিনতে গেলে মোটামুটি 800 প্লাস এরকম কিছু রয়েছে। ফাতহুল কাদির কিনতে গেলে এরকম কোনো কিছু রয়েছে। তাফসিরে জাকারিয়া কিনতে গেলে 1800 প্লাস এরকম রয়েছে। তো সেই জায়গায় মাত্র একটা অ্যাপস এর ভিতরে আপনি তাফসিরে জাকারিয়া পেয়ে যাচ্ছেন, তাফসিরে ফাতহুল কাদির পেয়ে যাচ্ছেন, আপনি তাফসিরে ইবনে কাসির পেয়ে যাচ্ছেন, তাফসিরে আপনি আহসানুল বায়ান আপনি পেয়ে যাচ্ছেন, তাফসিরে কুরতুবী আপনি পেয়ে যাচ্ছেন, তাফসিরে সাদি আপনি পেয়ে যাচ্ছেন, বিভিন্ন তাফসিরে জালাইন আপনি পেয়ে যাচ্ছেন। এই সমস্ত তাফসির গুলো আপনি একটা অ্যাপসের ভিতর পেয়ে যাচ্ছেন, একসাথে আপনি পড়ছেন। এই আয়াতের তাফসির প্রথমে জাকারিয়া থেকে দেখেন, তারপর অন্য তাফসির থেকে দেখেন, একই সাথে রয়েছে। মানে ইসলাম জানা আমার আপনার জন্য এখন এতটাই সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন, এটা বড় একটা নিয়ামত। যদি মোবাইলকে আমি নিয়ামত হিসাবে নিই তাহলে শুকরিয়া, যদি আমি নিয়ামতের জন্য পাথেয় না, যদিও হাতে মাত্র 200 গ্রাম ওজন লাগে মোবাইল, তো এই মোবাইলে আমার আপনার জন্য হিসাবের হাসরের ময়দানে হিসাবের খাতা বহুত বড় লম্বা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দেওয়া নিয়ামত সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসলে এবার আমরা যেদিকে দৃষ্টিপাত করব, যেটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত 8 শ্রেণীর মানুষের প্রতি হকদার তারা করেছে। এখন যেটা আপনার হক রয়েছে, যেটা হক হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ দুটি হক রয়েছে। এক হচ্ছে কি আমার এমন কোন অপরাধ রয়েছে যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, আমি যে অপরাধ করেছি ওটা আল্লাহর সাথে সম্পৃক্ত রয়েছে। আমি শিরক করেছি, আমি বিদআত করেছি, এগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত রয়েছে আমার সাথে। তো এই জায়গায় আমি ডাইরেক্টলি আল্লাহর কাছে পানাহ চাইবো, আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমারের একটি আয়াত 24 নম্বর পারা 3 পৃষ্ঠা 10 লাইনের দিকে দেখবেন, সেখানে দেওয়া রয়েছে। তো আল্লাহ এই হাদিস আমরা শুনেছি অনেকেই, 3540 নম্বর তিরমিজির, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে বান্দার আমলনামায় যে পৃথিবীর স্থল থেকে শুরু করে আসমান পর্যন্ত গুনাহ তার ভরপুর আছে। মানে পৃথিবীতে এমন কোন গুনাহ যে তার আমলনামায় নাই এরকম কোনো বিষয় নয়, কিন্তু তার আমলনামায় শিরকের কোনো গুনাহ নাই। আল্লাহ বলছেন কি আমি কোনো পরোয়া করব না, তার গুনাহটাকে সম্পূর্ণ নেকিতে আমি তাবদীল পরিবর্তন করে দেব যদি সে শিরক না করে থাকে। আলহামদুলিল্লাহ। সে কারণে আমরা সদা সর্বদা যে মুমিন যে হবে তার আমলনামায় যে শিরকের কোনো গুনাহ থাকবে, অন্য কোনো গুনাহ থেকে থাকতে পারে, করে ফেলতে পারে।
2 নম্বর আরেকটি গুনাহ, সেটা হচ্ছে বিদআত। 3172 নম্বর হাদিস বুখারীর, লা ইউকবালু সারফু ওয়ালা আদল, যে যদি কোনো ব্যক্তির আমল নামায় বিদআতের গুনাহ থেকে থাকে, তাহলে তার ফরজ এবং তার নফল কোনো কিছু আমল গ্রহণ করবেন না, তার তাওবা কবুল করবেন না। যখন সে এটাকে তওবা করে আসবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। কিন্তু এই দুই যে গুনাহ রয়েছে, এই গুনাহর সাথে কোনো বান্দার সাথে সম্পৃক্ত নাই, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত রয়েছে। তাহলে এই জায়গায় আমাকে কোনো বান্দার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে না যে আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনার কাছে আমি ভুল করেছি। তৃতীয় যেটা রয়েছে গুনাহ, হুকুকুল ইবাদ। আমি যদি কোনো বান্দার কাছে, কোনো মানুষের কাছে যদি কোনো অপরাধ করে থাকি, যে কোনো অপরাধ হয়ে থাকুক না কেন, যদি সে তার সম্পৃক্ত বান্দা থাকে, মানুষ থাকে, সে যেই হোক না কেন, পিতামাতা হলে আমল তো ধ্বংস হয়েই যাচ্ছে। যে হৃদয় রব, যদি রবকে সন্তুষ্ট করতে চাও, তাহলে হৃদয় ওয়ালিদাইন, তাহলে পিতা মাতাকে সন্তুষ্ট করো। বাকি যেগুলো রয়েছে আদার্স যে সমস্ত মানুষ রয়েছে, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে ক্ষমা করে যদি ভুল করে থাকে, যতক্ষণ না পর্যন্ত সে সেখানে যে ক্ষমা না চাইবে, সে ক্ষমা না করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবা বা তার ক্ষমাকে আটকে পর্দা করে রেখে দেবেন। তাহলে হুকুকুল ইবাদ, এটা হচ্ছে বান্দার হক। বান্দার হক বড় ভয়ঙ্কর। আমাদের সমাজে আমরা বেশিরভাগ মানুষ জানতাম না, বেশিরভাগ মানুষই আমরা জানতাম না কয়েক বছর পূর্বে জাকাত। জাকাত দিতে তো হবে মালিকের নিসাব, যে আসছে তাকেই জাকাত দিয়ে দিচ্ছে, যে আসছে তাকেই জাকাত দিয়ে দিচ্ছে। তো জাকাতে যে নির্দিষ্ট একটা হক আছে, নির্দিষ্ট একটা মাপকাঠি মানদণ্ড দেওয়া রয়েছে, তো সেটা তো আমাকে আপনাকে ভাবতে হবে যে জাকাতটা আমি দেবো কাকে, জাকাতের হকদার কি। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাকাতকে ফরজ যখন করেছেন পবিত্র করার জন্য, এই 8টি যে খাত রয়েছে, এই 8টি খাত ছাড়া যদি আপনি 9ম নম্বর খাত তৈরি করেন, তাহলে আপনি কি করলেন? জাকাত তো ফরজ, আল্লাহ ফরজ করেছেন, জাকাতের খাত আল্লাহ ফরজ করে দিয়েছেন যে 8টা খাতে দেওয়া যাবে, 8 শ্রেণীর মানুষকে দেওয়া যাবে। তো 8 শ্রেণীর মানুষের যখন খাত থেকে আপনি আরেকটি খাতকে তৈরি করছেন, মানে কি? তাহলে এই 8টা খাদের মানুষকে জাকাত দেওয়া ফরজ। তো তাহলে 8টা খাদে জাকাত দিয়ে যখন ফরজ হচ্ছে, আপনি আরেকটি খাদকে যখন উত্তম বর্ধিত বাড়াচ্ছেন, মানে আপনি নিজে ফরজ করছেন আরেকটি খাদকে। আল্লাহ 8-এ সীমাবদ্ধ রেখে দিয়েছে, আপনি 9-এ সীমাবদ্ধ করছেন, 9 খুলে ফেলছেন। মানে আপনি আল্লাহর যে জাকাত আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ সীমা নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন, জাকাত কার হবে সেটাও নির্ধারণ করে দিয়েছেন। এই সব কিছু নির্ধারণ করে দেওয়ার পর দিনে কি বাড়ানো যায়, দিনে কি কমানো যায়? এটা তো সুন্নাত কোনো আমল নয়, এটা সুন্নাত কোনো আমল না। রমজান মাস আসছে, আপনি যদি 8 রাকাত পড়ছেন, 3 রাকাত বেতের পড়ছেন, ঠিক আছে। যদি আপনার মনে হয় ঠিক আছে আরো রাত্রিবেলা আমি পড়বো, রাত্রে পড়তে পারেন, ভিন্ন কথা, সেখানে ভিন্ন কথা। নফল নামাজ মুসলিম শরীফের রিওয়ায়েতে রয়েছে যে রাত্রে নামাজ 2 রাকাত করে নামাজ, যদি কেউ চায় 2 করে পড়তে পারে, ভিন্ন কথা, তার জন্য অবকাশ রয়েছে, তার জন্য জায়েজ রয়েছে। যদি কোনো মানুষ বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু 8 রাকাতই করেছেন, আমি 8-ই সীমাবদ্ধ রেখে দিই, তাতেও কোনো সমস্যা নাই। তার শরীর চাইছে না, তার শরীর বইছে না, কর্মব্যস্ত মানুষ, সে 2 রাকাত সে পড়তে পারে, সে পারলে 4-4ই সে পড়তে পারে। এখানে কমাতে পারছে, বাড়াতে পারছে, তার দেয়া রয়েছে। কিন্তু এটা ফরজ একটা ইবাদত, ইসলামের মূল 5টা স্তম্ভ, তার মধ্যে তৃতীয় স্তম্ভ যাকাত। তো সেই যাকাতটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছে যে 8টি খাত ছাড়া আর দেওয়া যাবে না, যদি কোনো মানুষ দিয়ে ফেলে তাহলে তার যাকাত আদায় তার হবে না। শুধু আদায় হওয়া না হওয়া তো পরের কথা, ওই শরিয়াতে এমন একটা জিনিস বর্ধিত করে ফেললো যেটা ও চিন্তা ভাবনা করেনি, এটা চিন্তা ভাবনা করে দেখেনি। সাথে অধিকাংশ ক্ষেত্রে বিবাহের যে বিষয়গুলো থাকে, এই সময় মানুষ, ভিখারিরা এখন চালাক হয়ে গেছে, তো সব ভিখারি কিন্তু নয়, তারা জানছেন যে মানুষের দুয়ারে গিয়ে বলবো, সে 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে ছেড়ে দেবে। যদি কাউকে গিয়ে বলি যে আমার মেয়ের বিবাহ রয়েছে, তো সেখানে 2 টাকা 5 টাকা কিছু দিতে চাইবে?
আর যখন দেখা যাচ্ছে বিবেকও লাগবে যে একটা মেয়ের বিবাহ করতে গেলে বর্তমান অর্থনৈতিক পরিকাঠামোতে কতটা লাগে। আরে যার আছে সে ঠিক না, সমস্যা কিছু নেই, তো যার নেই সে কেন তার সাথে কম্পিটিশন করতে যাবে? তো যাওয়ার জন্য তো সেখানে বর্ধিত হচ্ছে। আব্দুর রহমান একজন সাহাবা রাদিয়াল্লাহু আনহু, তিনি তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তার স্ত্রীর গায়েরও হলুদটা তার জামাতে লেগেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন যে আব্দুর রহমান তোমার গায়ে হলুদের দাগ দেখতে পাচ্ছি, তখন তিনি বললেন আমি এর বিনিময়ে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এই হাদিস কি বলে আমার আপনার সম্মুখে? এর উপমা কি দেখে? এখান থেকে কি বুঝতে পারি যে পৃথিবীর বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে বড় মেহমান আর কেউ আছে? তার থেকে বড় আত্মীয় কেউ আছে? তার থেকে বড় সম্মানে কেউ আছে? তার থেকে বড় অতিথির কেউ আছে? তো আব্দুর রহমানকে জিজ্ঞাসা করে, বুখারীর হাদিস কিতাব লেখা করে দেখেন যে আব্দুর রহমান তোমার গায়ে দেখছো হলুদের দাগ, কি ব্যাপার? তখন তিনি ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন যে আব্দুর রহমান গতকালকে বিবাহ করেছে, তাকে কি জিজ্ঞাসা করতেন? তাকে জিজ্ঞাসা করে লজ্জা দিতেন? নাউযুবিল্লাহ, দিতেন কি? তো তিনি জানেন না, তার কাছে সম্পূর্ণ বিষয়টা অজানা ছিল। তো যেখানে একজন আব্দুর রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জানেন না, মানে বিবাহটা এভাবেই ছিল রাসূলের জামানাতে। রাসূলের জামানায় এভাবেই ছিল। এবার সেখানে এখন কি হয়ে গেল? এখন মেয়ের বিবাহেতে খাট দিতে হবে, আলমারি দিতে হবে, বিছানা দিতে হবে, শোকেস দিতে হবে, গাড়ি দিতে হবে, কিংবা তার বাড়ি দেখে দেখে শুনে এই রকম মোটামুটি একটা বর্তমান সোনা দানা থেকে সবই দিতে হবে। এখন এই চাপটা আমি নিয়ে নিয়েছি, আপনি করে নিয়েছেন আপনার জীবনে। বরযাত্রী যায় শখানেক, বরযাত্রী বিবাহের আয়োজন হয় প্রায় 500-র অধিক আয়োজন হয়। এখন নর্মাল ডেলিভারি খুব কমই হয়, সিজারটা বেশি হয়। এখন নার্সিংহোম তার ব্লাড প্রয়োজন হয়ে গেছে, ক ইউনিট ব্লাড পাওয়া যাবে। ওই ক ইউনিট ব্লাডের জন্য এখন ব্লাড ক্যাম্পে গিয়ে তাকে বলতে হয় যে ডোনার কেউ আছে কি না, কোথায় ব্লাড দেওয়া হয়েছে না হয়েছে। আপনি খাওয়ালেন 5,000 মানুষকে খাওয়ালেন, 500-700 মানুষকে খাওয়ালেন, আর সে জায়গাতে আপনার যার বিবাহ দিয়েছেন, যার কেন্দ্রিক অনুষ্ঠান করেছেন, তার সেখানে মাত্র 2 ইউনিট থেকে 4 ইউনিট ব্লাড সেখানে পাওয়া যায় না। এই বিবাহটা আমি আপনি চাপিয়ে নিয়েছি আমার। এই জায়গা থেকে যদি আমি আপনি সচেতন না হয়, যদি আমি আপনি শুধুমাত্র বিদআতকে সমাজ থেকে উৎখাত করার চেষ্টা করব, সুন্নাহকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। এখন আপনার পরিস্থিতি ভালো রয়েছে, আলহামদুলিল্লাহ, আপনি 500 লোকে খাওয়ালেও আপনার কিছুই কমি পড়বে না আপনার অর্থনৈতিক পরিকাঠামোতে। আপনার 1000 রয়েছে, 1000 লোকে খাওয়ালেও কিছু কমি পড়ে যাবে না। কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার প্রতিবেশী কি রয়েছে, বা আমার যে আত্মীয় স্বজন আরো কেউ রয়েছে, যে আমার বিলাসিতাটা যেন অন্য কারোর জন্য ভিক্ষার দ্বার উন্মুক্ত না করে দেয়। ব্যাপারটা বুঝতে পারলেন কি? যে আমার বিলাসিতা রয়েছে, আমি 1000 লোককে খাওয়াতে পারি। এখন যদি আমি আপনাকে বিবাহের কোনো অনুষ্ঠান নাই, আপনি বলো তাহলে ইমাম সাহেব আপনি বলুন যে কটা লোককে নিয়ে যাব? আমি তো কটা লোককে নিয়ে যাব না কোরআনে আছে না তো হাদিসে আছে, আমি আপনাকে বলবো কি করে? আমি আপনাকে এটাই বলতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরযাত্রী নিয়ে যায়নি, সাহাবারা বরযাত্রী নিয়ে যায়নি, এই পর্যন্ত। এটাই আপনাকে বলতে পারি, বাকি আপনি বিবেচনা করে করবেন কি না করবেন। এমত অবস্থায় তারা এখন বিভিন্ন জায়গা থেকে মানুষ বলে ঠিক আছে মেয়ের বিবাহ রয়েছে, সে রয়েছে, এখন বলে মানুষের থেকে মোটামুটি অর্থ যাকাতের ফান্ড থেকে আমরা তাকে দিয়ে দিচ্ছি। যদি কোনো মানুষ যদি যে মালিকের হকদার হয়ে থাকে, যাকাতে সে হকদার হয়ে থাকে, তাকে আপনি দেন, আপনার টাকার প্রয়োজন নেই। ও মেয়ের বিবাহিত খরচ করবে, ও না বিলাসিতায় খরচ করবে, আপনার টাকার প্রয়োজন নেই। যদি সে হকদার হয়ে থাকে, যদি হকদার না হয়ে থাকে, আপনার যাকাত আদায় হবে না, আপনার যাকাত আদায় হবে না। তো যাকাতটা আমাদেরকে কতটা দেওয়ার পূর্বে কতটা চিন্তা ভাবনা করতে হবে, এই হাদিসের দিকে তাকালে বুঝতে পারবো। প্রথমে আল্লাহ তাআলা ফরজ করেছেন কাদের উপর? ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, মানে ফকিরদের জন্য। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন লা তাহিল্লুস সাদাকা, যে ওই ব্যক্তির জন্য যাকাত ফরজ নয়, যাকাত সে নিতে পারবে না, সে যাকাত সে গ্রহণ করতে পারবে না।
লিগনি যে ধনী বিত্তশালী, ওয়ালা লিযি মিররা এবং যে সুস্থ এবং যে সবল রয়েছে। অর্থাৎ আমি আপনার কাছে কাজ করে খাই, যেটা মাহিনে আমি পাই, সে মাহিনের মাধ্যম দিয়ে মোটামুটি আমার দিনাপেচ্ছ দিন চলে যায়। মানে আমি সুস্থ রয়েছি, আমি সবল রয়েছি। তাহলে যে মানুষটা সুস্থ আছে এবং সবল আছে এবং যে আজকের দিনে যে পারিশ্রমিকটা উপার্জন করছে, যে মাইনেতে সে কাজ করছে, এখন ওই টাকায় তার দিন চলছে না সেটা প্রথমে দেখার বিষয়। যদি মনে হয় যে তার পারিবারিক যা সদস্য রয়েছে, যা সে উপার্জন করছে, এর মাধ্যম দিয়ে তার পরিপূর্ণ একবেলা খেতে পায় আর একবেলা খেতে পায় না, তাহলে সে যাকাতের হকদার। তাহলে সে কি যাকাতের হকদার। এরকম লোক বর্তমান পাওয়া পসিবল? অনেক খুঁজতে হবে, তবে আপনি পাবেন যে এরকম কোন মানুষটি রয়েছে যে যা উপার্জন করে তার মাধ্যম দিয়ে তার দিনটা চলছে না। এরকম আপনাকে খুঁজতে হবে। যাকাত এই নয় যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকের নিসাব সম্পদ দিয়ে দিয়েছে বলে যে আপনি যাকে ইচ্ছা যে ইচ্ছা চাইলে আপনাকে দিতে হবে, এরকম বিষয় নয়। এখানে একটি হাদিস অনেকে উল্লেখ করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্মানিত একজন বিখ্যাত শায়খ বাংলাদেশের, তিনিও বলেছেন যে যখন তার বাড়িতে কোনো ভিখারি আছে, ভিখারিকে ফেরত দিও না, ভিখারিকে ফেরত দিও না। ওই যে সারা বছর যে ভিখারি ঘুরে, ওই ভিখারি আলাদা। আর যাকাত যখন সে বলে যাকাত থেকে কিছু দেন, কিংবা আপনি যাকাত থেকে না চাইলে আপনি তাকে কিছু দিচ্ছেন, তখন আপনাকে একটা অবস্থা জানতে হবে। ওই ফকিরকে এই ফকির এক করলে হয়, যদিও হাদিসের ভাষা সে ফকির, আরবির লুগাতের অর্থে সে ফকির, কিন্তু আপনাকে ভাবতে যে প্রত্যেকদিন ভিক্ষা করতে বাড়িতে আপনার আসছে, ওই যে ভিখারিকে ভিক্ষা দিয়ে যাকাত হিসাবে আপনি দিচ্ছেন না, আমার যেটা মনে হয়। বাকি আমরা সিংহভাগ মানুষ রমজানে যাকাতটা আদায় করে থাকি। যখন আপনি সেও তো চাইনি আপনাকে যে যাকাত থেকে দেন, কিন্তু আপনি যে সম্পদটা দিচ্ছেন সেটা যাকাত থেকেই আপনি দিচ্ছেন, তখন কিন্তু আপনাকে তার পরিস্থিতি জানতে হবে সে এই ব্যক্তির যাকাতের হকদার কিনা। এই আওতায় পড়বেন না যে ভিখারি এলে ভিখারিকে ফেরত দিতে নাই। এটা হচ্ছে নর্মাল যে ভিখারি আছে সেই ভিক্ষার কথা বলা হয়েছে, যাকাত যে চাইতে আসে ওই ভিখারির কথাটা বলা হয়নি। যদি সে প্রকৃত মালিকে হকদার হয়ে থাকে, যাকাতের হকদার হয়ে থাকে, এক নম্বর তারা প্রাপ্য। এক নম্বর প্রাপ্য কারা? যে মানুষটা দিনে যা উপার্জন করে ওর মাধ্যম দিয়ে তার সাংসারিক, পারিবারিক এবং তার ছেলে মেয়েরা যারা রয়েছে, ও সংসারটা পরিপূর্ণভাবে চালাতে পারছেন না, একবেলা খাচ্ছে তো আর একবেলা খেতে ঠিক মতো পাচ্ছে না, তাহলে তাকে যাকাতের হকদার সে, এক নম্বর। কিন্তু এটা মনে রাখতে হবে যে সুস্থ মানুষের যাকাতের হকদার সে নয়। 2 নম্বর বিষয় হচ্ছে রফা আসিন আল বাসরি ওয়াখাফাদাহু করাআ জালাতাইনি ফাকালা ইন শি'তুমা আ'তাইতুকুমা ওয়ালা হাযযা ফীমা লিগনিয়্যি ওয়ালা লিকাবিয়্যিন। তারপরে হাদিস রয়েছে 1633 যে মানুষ তারা আসে, চাইতে আসে যে কিছু দিলেই তারা নিয়ে চলে যায়, সন্তুষ্টি নিয়ে চলে যায়, কিন্তু তারা উদ্দেশ্যটা কি রয়েছে যে রমজান মাসে গেলে অন্যান্য মাসের তুলনায় দেখুন রমজান মাসে এক্সট্রা করে আরো কিছু নতুন নতুন মানুষকে দেখতে পাওয়া যায়। তাদের উদ্দেশ্য এটাই থেকে থাকে, তারা হয়তো যে আমরা এই রমজান মাসটায় যাব, যে সিজন একটা ইনকাম আমাদের হয়ে যাবে। এরকম পরিলক্ষিত বিষয় রয়েছে। একজন ব্যক্তি গিয়ে বলছে যে বলার পরে ঠিক পূর্বে যে বন্যা যে বছর গেল, সে বছরে গিয়ে বলছে আমার এদিকে বাড়ি, বললো আমাকে। আমি তখন বললাম ঠিক আছে, 2 ভাইয়ের নাম বললাম, ভাইদের নাম বললাম, ওদেরকে চেনে, বললাম আমরা চিনি। ঠিক আছে, আমাদের ওইখানে প্রতিষ্ঠান ইনশাল্লাহ রানিং হবে একটা, যদি আপনার প্রকৃত এরকম অবস্থা হয়ে থাকে তাহলে আপনি আপনার ফোন নাম্বার আমাকে দিয়ে যান, তো আমার ভাইদেরকে পাঠাবো, তো ওরা যেন খোঁজ খবর নেবে, তো আপনার সম্মানও বজায় থাকবে, তারা আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দেবে। সে আজও ফোন করেনি, সে বলে এলো এরকম বিষয়টা, আপনার এই লাইনের কথা, খানাকুল থানার কথাই সে বলেছিল। যে এই কারণে যে আপনি সম্পদটা দিবেন, যেরকম আপনার দায়িত্ব ঠিক অনুরূপ ভাবে যে আপনার সম্পদটা সেখানে ঠিক মতো যাচ্ছে কি না। এখন উদাহরণস্বরূপ ধরুন কেউ আপনাকে এসে বলছে যে
আমি দরিদ্র মানুষ রয়েছে, যে বাড়িতে শিশু টিশু রয়েছে, কিছু চাল দিন, তো আমি গিয়ে দুপুরে রান্না করে রাত্রে রান্না করে খাবো। এখন যে ব্যাগটাকে আর চালটা আপনি ঢালবেন, এমতো দেখছেন ব্যাগটা ফুটা বা ছেঁড়া ছাঁদা রয়েছে, তাহলে আমি কি করবো? ঢেলে দেবেন কি? ঢালবেন না তো। যে ব্যাগটা পরিবর্তন করে বা একটু সুতা বা দড়ি কিছু দেবেন, যেটা বেঁধে নিন তবে দেবেন, কিংবা আঁচল বা কোনো কিছু পাততে সেখানে আপনি দেবেন। তো আপনি এখানে বিজ্ঞ, মানে এটা বুদ্ধির পরিচয় দিলেন বা সহমর্মিতার পরিচয় দিলেন, যে এর মাধ্যম দিয়ে এই জিনিসটা যেটা আমি দেব, তো ওখানে গিয়ে পৌঁছাবে, তার আগে নষ্ট হয়ে যাবে। তো আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের খাওয়া দাওয়া সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু বিসর্জনকে দিয়ে তো আমি সম্পদকে উপার্জন জমাচ্ছেন তো, নাকি বলেন? একটা মানুষের যেটা চাহিদা, যেটা চাইছে, যেরকম পরিমাণ চাইছে, সে চাইছো, যদি মনকে লাগাম না দিত, তাহলে সে কি সম্পদ সঞ্চয় করে রাখতে পারতো? একটা হচ্ছে উপার্জন করা একটা ভিন্ন কথা, আর উপার্জনটাকে গচ্ছিত করা একটা ভিন্ন কথা। তো উপার্জনকে যে মানুষ গচ্ছিত করে রেখে, তাকে জিজ্ঞাসা করেন, তার অনেক চাহিদা, অনেক আশা আকাঙ্ক্ষা থেকে শুরু করে সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে সে সম্পদটাকে তিলে তিলে করে সম্পদ সে গচ্ছিত করে রেখে দিয়েছে। তা সেই গচ্ছিত সম্পদটা আপনি তাকে দেবেন, এটা ফরজ একটা ইবাদত, সেটাকে আপনাকে ভালো করে পর্যবেক্ষণ করে আপনাকে দিতে হবে। 2 নম্বর হচ্ছে মিসকিন, ইন্নামা সাদাকা লিল ফুকারা ওয়াল মাসাকিন। এবার দ্বিতীয় হচ্ছে কি মিসকিন। যে মিসকিনটা কে? যে মিসকিন এবং ফাকির অর্থের দিক থেকে তারা প্রায় একই, অর্থের দিক থেকে তারা একই। মিসকিন হচ্ছে ফাকিরের থেকে একটু উঁচু মানের, মানে অর্থের দিক থেকে এরা একটু উঁচু মানের। বা লা ইয়াসআলুনান নাস ইলহাফা, যে এদেরকে দেখলেও বোঝা যায় না, এদেরকে কি দেখলেও বোঝা যায় না এদেরকে, যে এরা প্রকৃত গরিব বা প্রকৃত ভিখারি বা প্রকৃত যাকাতের হকদার। আর এরা মানুষের কাছে এতটাই লজ্জাশীল হয়, এরা না খেয়ে থাকে কিন্তু মানুষকে এরা বলে না যে আমার অভাব আছে। এগুলো কারা হতে পারে? উদাহরণস্বরূপ, এখন আপনি আপনার পরিবারে বিত্তশালী মানুষ, আপনার যাকাত দার হচ্ছে। এখন সেটা আপনার ভাই হতে পারে, ওটা আপনার বোন হতে পারে, আপনার মামা হতে পারে, আপনার ভাগ্নি হতে পারে, কিন্তু পিতাকে নয়। আপনার বোন হতে পারে, ভাই সেটা হতে পারে, মামা হতে পারে, শ্বশুর বাড়ির কোনো আত্মীয় আপনার হতে পারে, ভাগনা ভাগ্নি যে কেউ হতে পারে, খালা খালু ফুফা ফুফি যে কেউ এটা হতে পারে। এরা কি আপনাকে বলবে যে দাদা বা ভাই, তোমার যে যাকাতের টাকাটা আছে ওটা আমাকে দিও না? এটা লজ্জায় বলবে না। কিন্তু আপনি যখন তার বাড়িতে যাচ্ছেন, এরকম আত্মীয় দ্বিতীয় পর্যায়ে যে আত্মীয়টা রয়েছে, এটা আপনি আপনার প্রথমে আত্মীয়তার ভিতরে দেখেন এরকম কোন ব্যক্তি আছে কিনা যে প্রকৃত যাকাতের হকদার, সে কিন্তু মানুষকে বলতে পারে না। আর আমরা সব থেকে বেশি এটাই জানতে পারবো কোন ব্যক্তির যে অর্থনৈতিক পরিকাঠামো কেমন আছে না আছে, আমাদের নিকট আত্মীয় রয়েছে বা যাদের সাথে আমি সদা সর্বদা ওঠা বসা করি। 2 নম্বর ক্যাটাগরি তাদেরকে দেখেন, তারা মানুষকে চায় না, মানুষের কাছে বলে না, এবং তাদের অভাবটা দেখেও বোঝা যায় না। 2 নম্বর হলো। 3 নম্বর ওয়াল আমিলিন, যারা যাকাত আদায় করে। এই যাকাত যে আদায় করে, এই জায়গায় আপনাদেরকে এটাই বলবো, বেশিরভাগ জায়গায় যেহেতু রমজান মাস চলছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাদ্রাসা থেকে মোটামুটি কালেক্টররা এখন মানুষের দ্বারে দ্বারে যাবে। আমি আমার যতটুকু জ্ঞান আছে, যতটুকু জেনেছে সেটা বলছি। এর ভিতরে সিংহভাগ মানুষ পার্সেন্টেজে কাজ করে। সিংহভাগ মানুষ, মানে আপনি 100 টাকা যাকাত দিচ্ছেন, তার একটা পার্সেন্টেজ সে সেখান থেকে নিয়ে নেবে, সে সেখান থেকে নিয়ে নেবে। এখন আপনি বলুন, ধরুন আমি এখানে কর্মরত রয়েছি, মান্থলি মাইনে আপনি আমাকে দিচ্ছেন, আমার যাওয়া আসা থাকা খাওয়া সমস্ত খরচা দিয়ে আপনি এই কমিটি বহন করছে, তো সেখান থেকে আমি আবার কমিশন কেন নেব? আমি সেখানে কমিশন কেন নেব? আমি তো এখানে ডিউটির পরিবর্তে সেখানে মেহনত করছি। আমি এখানে ডিউটি না করে সেখানে আমি ডিউটি করছি, আমার ডিউটি রানিং রয়েছে, আমার যাওয়া আসা খরচের যাবতীয় যা কিছু সেখান থেকে রয়েছে। এবং পারিশ্রমিক ভাবে সেখান থেকে যদি কিছু এক্সট্রা বেনিফিট রমজান মাসে এবং কুরবানি মাসে বিভিন্ন জায়গায়, যেরকম বিভিন্ন জায়গায় বোনাস রয়েছে আপনারা জানেন। তো আলিমরা যেহেতু মাদ্রাসা মসজিদ থাকে, বোনাস রমজান বা অন্য সময় দেয়, যে কর্তৃপক্ষ বোনাস হিসেবে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু পার্সেন্টেজ হিসাবে আমি করে নিলাম, আমাকে শতাংশের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত নেয়।
এটা আপনারা জানেন কি জানি না আমি, মানে 100 টাকা 33 টাকা তারা নিয়ে নেয়। মানে আপনি 100 টাকা জাকাত দিলেন, 33 টাকা তারা নিয়ে নেবে। এখন ধরুন কোনো ব্যক্তি 2 লক্ষ টাকা কালেকশন করেছে, মানে ওখান থেকে 65,000 টাকা শুধুমাত্র রমজান 63,000 সে নিয়ে নেবে, 67-68,000 টাকা সে নিয়ে নেবে। সে কারণেই আপনাকে দেখুন যে আপনার জাকাতটা যেন নির্দিষ্ট জায়গায় যায়, নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছায়, এটাও আপনার নির্দিষ্ট একটা দায়িত্ব। ওয়াল আমিলিন, যারা জাকাত আদায় করে, যেহেতু এখন আমাদের তখন বাইতুল মাল ছিল, এখনো গভর্নমেন্টের সৌদির দিকে বাইতুল মাল, বাইতুল ফান্ড রয়েছে, যাদেরকে দায়িত্ব হিসাবে রাখা হয়েছে, মানে তাকে কর্মচারী হিসাবে তাকে নিযুক্ত করে রাখা হয়েছে, কমিটি নির্ধারণ করেছে, তাহলে ওই ব্যক্তিকে জাকাত দেওয়া, ওই অর্থ থেকে তাকে, জাকাতের অর্থ থেকে তাকে দেওয়া যায়। তবে এটা আমভাবে সবার জন্য নয়, মানে সবার থেকে জাকাত একটা হলে একটা জায়গায়, একজন কমিটি তাকে নির্দিষ্ট করেছে এই ব্যক্তিকে জাকাত কালেকশন করবে, তাকে পারিশ্রমিক হিসাবে জাকাত দেওয়া যাবে, যে কেউ নয় কিন্তু। তাহলে এখানে কি হবে, ধরুন আমি জাকাত আদায় করছি, সবাই জাকাত থেকে বলছেন আমির ভাই পারিশ্রমিক থেকে আপনাকে দিচ্ছি, বুঝতে পারছেন বিষয়টা? এরকম নয়, কর্তৃপক্ষ সেখান থেকে দেবে, ওই ফান্ড থেকে কর্তৃপক্ষ দেবে, এটা আমভাবে নয়। 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যে ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য, ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য তাকে জাকাত দেওয়া যাবে। এখন ধরুন এখানে মুফাসসিররা বলেছেন যেটা, যে এখন কোন কাফির, কোন মুরতাদ, কোন মুশরিক এখন কোন মুসলিম জাতির উপর বা মুসলিম পরিবেশের উপর, এখন ধরুন আপনি এমন জায়গায় বসবাস করছেন, আপনি একা মানুষ আছেন, একটা পরিবার, দুটো পরিবার রয়েছে, সিংহভাগ মানুষ গায়ের কম রয়েছে, মুশরিক রয়েছে, মুরতাদ তারা রয়েছে। এখন আপনার জাকাতের হকদার বা তারা মোটামুটি সবাই এখন পড়াশোনা করছে, আমি আপনি না করলেও তারা পড়াশোনা করছে, তারা জানে। তো এখন তাকে আপনি জাকাতের টাকা থেকে তাকে দিতে পারেন, যাতে করে মুসলিম নিরাপত্তার স্বার্থে, মুসলিম কমিউনিটি, মুসলিম নিরাপত্তার স্বার্থে আপনি ওই গায়ের কওম বা মুরতাদকে দিতে পারেন। কিংবা এ জায়গায় যদি আপনার মনে হয় যে সুস্থ এবং সবল মানুষ সে মুসলিম, এবার প্রথমে একটা ধাপ বলা, দ্বিতীয় ধাপ সে মুসলিম কিন্তু সে সুস্থ এবং সবল, এমতো অবস্থায় সে দিনের দিকে আসতে চায় কিন্তু তার উপার্জন সে সচ্ছল, এমতো অবস্থায় যদি তাকে জাকাতের কিছু অর্থ থেকে তাকে সাময়িকভাবে দেন, দীর্ঘস্থায়ী নয়, সাময়িক তাকে দেন, এবং সে দিনের আলোতে আসার জন্য, মসজিদমুখী হওয়ার জন্য, দিন শোনার জন্য, দিন শেখার জন্য কিছুটা সময় ব্যয় করছে, বা নিজের চেঞ্জিং লাইফের জন্য আপনি সাময়িক জাকাত দেন, যদি মনে হয় তাকে যে জাকাত দিচ্ছে, একই অবস্থায় অর্থনৈতিক সাহায্য করছি, সে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাহলে আপনি বিরত থাকবেন। তাহলে এটাও খুব চাক্ষুষ ভাবে পর্যালোচনা, পর্যবেক্ষণ করে আপনাকে দিতে হচ্ছে। 5 নম্বর বিষয় অফিস রিকাব, জেলবন্দি বা দাস মুক্তি। দাস মুক্তি, এখন কোন মানুষ, কোন মুসলিম ভাই এখন সে জেলবন্দি রয়েছে, তার অর্থনে বা সে কোর্ট কাচারি এটসেট্রা তার প্রতি জুলুম করা হয়েছে, যে অপরাধ করে জেলে গেছে ভিন্ন কথা, ওটা নয়। কারণ জেল হচ্ছে, জেলের নাম হচ্ছে কারেকশনাল হোম বা সংশোধনাগার, যে দেখবে বাংলায় লেখা রয়েছে, যে সংশোধনাগারে গেছে সে অপরাধ করার জন্য সে সেখানে গেছে, তার জন্য নয়। কোন নিরপরাধ ব্যক্তিকে জানি তাকে কোনোভাবে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এখন সে জেলে বন্দী রয়েছে, এখন উকিল দান করাতে পয়সা লাগে, পারিশ্রমিক লাগে, এখন তার পরিবার সচ্ছল স্বাবলম্বী নয়, যে অর্থের মাধ্যম দিয়ে তাকে ওই ভালো মানুষটাকে এই স্বাভাবিক জীবনে তাকে ফিরিয়ে আনতে পারবে, তাহলে তাকে ওই ফিসটুকু আপনি তাকে দিতে পারেন দাস মুক্তির জন্য, এছাড়া নয়। 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি, অলগরমিন, যে ঋণগ্রস্ত যে ব্যক্তি রয়েছে, যে ঋণ করে নিয়েছে, সে ঋণ সে করে ফেলেছে, এখন তার পরিবার ওই একটা জায়গাতে আপনাকে পুনরায় বারংবার ফিরে আসতে হবে, ওই যে উপার্জন করছে, ওই যে ঋণটা যে নিয়েছিল সে বৈধ কারণে সে ঋণ নিয়েছিল, তার পরিবারের বৈধ কারণে সে ঋণ নিয়ে ফেলেছে, এখন সে ঋণটা পরিশোধ করতে পারছে না, ঋণটা বৈধ, এবং তার স্থাবর ও অস্থাবর সম্পদ, অর্থাৎ ব্যাংকিং যে ব্যবস্থাপনা, কারেন্সি বা টাকা গোচ্ছের সম্পদ, সেটা কিংবা তার জমি বা জায়গা, পুকুর বা ডোবা, কোনো কিছু সোনা বা গহনা যাবতীয় কোনো কিছু নেই, সব কিছু তার কোনো কিছু নেই,
বা এতটুকু সম্পদ তার রয়েছে, ওটাকে বিক্রি করে দেওয়ার পরেও তার সম্পূর্ণ ঋণ পরিশোধ হবে না। এমত অবস্থায় কেউ জিম্মা নিয়েছে, জামিন হয় না। যে কোন একজন ব্যক্তির গ্যারান্টার রয়েছে, ওই জামিন হয়েছে, ওই যে গ্যারান্টার রয়েছে, ওই গ্যারান্টার যে রয়েছে, মুসলিম শরীফের হাদিসে খুঁজে পাবেন এটা, যে গ্যারান্টি নিয়েছে, ঠিক আছে তুমি অমুক ব্যক্তিকে ঋণ দাও, আমি তার গ্যারান্টার রয়েছি, এবং এখন ওই যে ব্যক্তি ঋণটা নিয়েছে বৈধ কারণে ঋণটা নিয়েছে, এখন সে পরিশোধ করতে পারছে না, স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করার পরেও সেই জায়গায় গিয়ে ঋণ মুক্ত হতে পারছে না। এমত অবস্থায় যে জামিন হয়েছিল, ওই ব্যক্তি যতই ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, ওই যার জামিন হয়েছে ওই পরিবর্তে ওই যতটুকু পরিমাণ তার সম্পদ ছিল, ওই সম্পদে যে জামিন হয়েছিল সেটা নিয়ে তাকে ঋণ মুক্ত করার জন্য সে যাকাত নিতে পারে। তো দীর্ঘস্থায়ী নয়, ঋণ মুক্ত হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, আর বলা যাবে না যে ওই ব্যক্তির আবার যাকাত তাকে দাও। ইসলামিক কানুন, ইসলামিক আইন ব্যবস্থা এত সুন্দর, এত স্বচ্ছ, যেটা আমি আপনি যেটা কল্পনা করতে পারি না। অফি সাবিলিল্লাহ 7 নম্বর বিষয়, যে অফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় যেটা রয়েছে, এবং অবলি সাবিল যে দুটি রাস্তা। অবনি সাবিল, ইবনে মানে সন্তান, এটা আমি আপনি অনেকেই জানি। তাহলে অবনি সাবিল যে রাস্তাটা কি আবার সন্তান হয় নাকি? আল্লাহ তো রাস্তার সন্তান। অবনি সাবিল যে মুসাফির এবং যারা আল্লাহর রাস্তায় রয়েছে তাদের জন্য তারা যাকাতের একটা দুটোই হকদার। যে আল্লাহর রাস্তা যেগুলো রয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন, একজন মুসাফির মানুষ, মুসাফিরটা আলাদা বিষয় একটা, ধরুন একজন ধনাঢ্য ব্যক্তি সে মুসাফির সফর সে করতে গেছে, এখন সফর করতে যাওয়ার কারণে ওই ব্যক্তির যাবতীয় যা কিছু আমাদের ঘটে এগুলো, যে তার সবকিছু হারিয়ে গেছে বা সবকিছু তার চুরি হয়ে গেছে, কিংবা যেহেতু বন্যা কবলিত এলাকা, আপনারা সেটা জানেন বা বোঝেন, তার যাবতীয় সম্পদ যা কিছু ছিল সব বন্যায় সব ধূলিসাৎ নষ্ট হয়ে গেছে। এখন ওই মানুষটা কি করবে? যদিও সে আগের বছর রমজানের যাকাত দিয়েছে, তো এই রমজানের পর বন্যার কারণে সে সব কিছু হারিয়ে সে আজকে নিঃস্ব হয়ে গেছে, তাহলে ওই ব্যক্তি স্বাবলম্বী হওয়া পর্যন্ত সে যাকাত নিতে পারবে। কিংবা ঠিক মুসাফির একই অবস্থা, তার যাবতীয় যত টাকা থাকুক না কেন সে নিয়ে গেছে কিনা, তার সব কিছু হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এখন সে বাড়িতে রিটার্ন আসতে পারছে না, কিংবা যে গন্তব্যস্থল সেখানে পৌঁছাতে পারছে না, এমত অবস্থায় সে যাকাতের হকদার, তাকে যাকাত দেওয়া যায়। লাস্ট যেটা বিষয় হচ্ছে কি, অফি সাবিলিল্লাহ যেটা রয়েছে আল্লাহর রাস্তা, এটা হচ্ছে বর্তমান যেটা পরিস্থিতি, মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য। মাদ্রাসা যদি টিকে না থাকে তাহলে কিন্তু দিন টিকে থাকবে না। যদি মাদ্রাসা টিকে না থাকে, যদি সব থেকে উত্তম বর্তমান যেটা ব্যবস্থাপনার যে রয়েছে, মানে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমরা সবাই জানি, আমরা সবাই বিষয়টা বুঝতে পারছি যে আমরা কোরআন কোন জায়গা থেকে শিখছি, হাদিস কোন জায়গা থেকে শিখছি। আজকের খুতবা বলেন, মসজিদের ইমামের কথা বলেন, যে জলসার বক্তব্যের কথা বলেন, ইসলামিক সেমিনারের কথা বলেন, আপনার বিবাহের যে খুতবা দেবে তার কথা বলেন, কুরবানির যে গরু জবাহ করেন সেই জায়গা থেকে আপনি বলেন, যাবতীয় যা কিছু রয়েছে এই আলিম সম্প্রদায়ের উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে রয়েছে। যদি এরা কোরআন এবং সুন্নাহ না শিখতে পারে, না জানতে পারে, তাহলে কিন্তু আমি আপনি একটা অন্ধকার দিকে ধাবিত হয়ে যাব। বর্তমান যে প্রচেষ্টা সেটা আপনারা অবগত রয়েছেন। রমজান মাসে আমি কয়েকদিন থাকবো, তারপরে থাকবো না, যে আপনারা যতটুকু সম্ভব আপনাদের হবে, যে মালিকে নিসাব প্রতিষ্ঠান আপনাদের এলাকারই প্রতিষ্ঠান, তো যতটা সম্ভব হবে আপনাদের এখানে পরিচিত ভাইরা রয়েছে তাদের হাতে আপনারা দিয়ে যাবেন, যে আপনাদের যাকাত রয়েছে, যে দিন প্রতিষ্ঠা করার জন্য বা মাদ্রাসা কায়েম করার জন্য, যে যাকাতের একটা হচ্ছে অন্যতম একটা প্ল্যাটফর্ম। এবং এখানে যাকাত দিলে কি হবে, যে আপনি বুঝতে পারছেন কোরআন এবং সুন্নাহ থেকে শুরু করে আপনি দিন প্রতিষ্ঠা করতে আপনি সহযোগিতা করছেন। আপনার সম্পদ কি কাজে লাগছে? যে ইসলাম, যে ধর্ম, যে আল্লাহ যে দিন, যে ধর্ম রয়েছে, এই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, এই ধর্মকে প্রতিষ্ঠা করা, এই ধর্মের কোরআন এবং সুন্নাহ অত্র এলাকায় চালিয়ে দেওয়ার জন্য
অত্র এলাকায় চালিয়ে দেওয়ার জন্য এবং অত্র এলাকায় প্রচার ও প্রসারিত করার জন্য আজ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও ভরসা নিয়ে সেপ্টেম্বর মাসের পর থেকে ইনশাআল্লাহ মোটামুটি কাজ আমরা চালু করে দেব। কিছু প্রতিবন্ধকতা রয়েছে, দোয়ার হেতাকাঙ্ক্ষী দোয়া করবেন আপনারা, যাতে করে আমরা ওই প্রতিবন্ধকতা যেগুলো রয়েছে যেগুলো আমরা কাটিয়ে উঠতে পারি, পূর্ণাঙ্গ রূপে আমরা কাজ আমরা শুরু করতে পারি। সর্বোপরি আপনাদের সাহায্য সহযোগিতা, দোয়া ও আশা আকাঙ্ক্ষা এবং সুপরামর্শ উপস্থিতি একান্ত কাম্য। যে আপনার যে মালিকের নিসাবদার রয়েছে, জাকাতে যে বিভিন্ন জায়গায় দিচ্ছেন এটা অবগত রয়েছে আমরা, কিন্তু এরপরও আপনার এলাকায় অত্র এলাকায় যেহেতু একটা জায়গা দাঁড়িয়ে গেছে, তো তার যেটা বেশি প্রয়োজন না একটা জিনিসকে শুরু করতে হবে তার বেশি প্রয়োজন, সেদিকে বিবেচনা করে আপনারা এগিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দাতা, তিনি তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হালাল রিজিকে বারাকা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে আমলে আখলাকে আমাদের উত্তম করার জন্য সে সমস্ত প্রতিবন্ধকতা দূরে থেকে আমরা যেন আল্লাহর মাহবুব মাহবুবা হতে পারি, সেই সক্ষমতা আপনি আমাদেরকে দান করুন। আমরা যেভাবে আমল করলে আপনাকে সন্তুষ্ট করতে পারবো ইয়া ইলাহিল আলামিন, আপনি সেভাবে আপনি আমল আমাদেরকে করার তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া ইলাহিল আলামিন, আসা রাব্বুকা আন তাকরাহু শাইআন ওয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া শাররুল লাকুম। আমরা এমন কোন জিনিস যেগুলো ভাবি এটা আমার জন্য কল্যাণকর, কিন্তু আল্লাহ বলছেন হয়তো সেটা তোমার জন্য ক্ষতিকারক। এমন কোন জিনিস রয়েছে যেগুলোকে আমরা ক্ষতিকারক বলে মনে করছি, কিন্তু সেগুলো আমাদের জন্য কল্যাণকারক। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন, যে তোমরা জানো না। আল্লাহ বলছেন, আল্লাহ শপথ করে, নিজের শপথ করে তিনি বলছেন আমি জানি। ইয়া ইলাহিল আলামিন, আপনি আমাদের তাকদীরের উপর পূর্ণ ভরসা রাখার এবং হালাল উপার্জন করার যতটুকু রিজিক দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থেকে যেন আমরা আপনারটাকে সাড়া দিতে পারি, ঈমান ও আমলকে সংশোধন করতে পারি, সেই সক্ষমতা আপনি আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।